হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াসতি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো আজকে কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি। তো হ্যাঁ, আমি আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকের যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আমার লিঙ্কে গিয়ে ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, তো ওটাতে গিয়ে ক্লিক করে দেখে এসো। খুব ভালো লাগবে। 100 টাকার চ্যালেঞ্জ ভিডিও যেটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা এখন দেখোনি তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসো। তো যেটা ছিল এটা বলার ছিল, তো হ্যাঁ এই যে দেখো একটা সাদা কালারের ড্রেস পরেছি, পুরোটা সাদা না হলেও কিছুটা হলেও সাদা আছে। তো এই ড্রেসটা পরে নিয়েছি। আর যেহেতু আজকে হোয়াইট চ্যালেঞ্জ করবো তো সেই জন্য তো সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা দেখাবো তোমাদের আমি কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু দেখাবো তোমাদের সাথে। তো তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো সকালটা আমি ব্রাশ দিয়েই শুরু করছি। দেখতেই পাচ্ছি আমি এখানে ব্রাশ করে নিয়েছি। তো তারপরে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দুধ নিয়ে নিয়েছি সাদা যেহেতু, তো তারপরে ব্রেডটা নিয়ে নিয়েছে। ব্রেডটা সাইডগুলো ইগনোর করবে, কারণ ব্রেডটা তো আর পুরোটা সাদা পাচ্ছিলাম না, তো সেই জন্য ব্রেডটা নিয়ে নিয়েছি। তো তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো, চিনিটাও যেহেতু সাদা। তো এটা নিয়ে আমি আজকের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। বলো এরকম দেখাও উপর দিক করে দেখাও। লাভ ইউ। তো এবারে আমি দুপুরে লাঞ্চ বানানোর জন্য চলে এসেছি। লাঞ্চে কি বানাবো সেটা খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম বাঙালির ট্রেডিশনাল খাবার ভাত, ফেনা ভাত আর আলু সেদ্ধ। তো তার সাথে আমি একটা ডিম অ্যাড করেছি। আর এখানে আমি দেখো ফেস ওয়াশ করছি, ওটা যেহেতু সাদা ছিল সেটাই দেখাতে হবে। তো বন্ধুরা দেখলেই তো সকালবেলার ব্রেকফাস্টটা করেছি। আর এটা হলো দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে আছে আলু মাখা আর ডিম সেদ্ধ আর ফেনা ভাত। তো এটা বাঙালিদের একটা ট্রেডিশনাল খাবার, সবাই জানে। তো এটা আমি আজকে দুপুরে লাঞ্চে খাবো। তো দেখতে পাচ্ছি সব হোয়াইট হোয়াইট, এটা হয়তো একটু হয়ে গেছে। তো রেডিওর উপর চলো খেয়ে নিই। আছে হোয়াইট নেল পালিশ, এইটা আমি লাগাবো। তো আজকে যেহেতু হোয়াইট চ্যালেঞ্জ হচ্ছে তো হোয়াইট নেল পালিশ লাগাতেই পারি। তো হোয়াইট নেল পালিশ শুধু লাগালে কেমন লাগে সেটা আমি জানি না। আমি এটা নিয়ে এসেছিলাম নেল পেন্ট করার জন্য, মানে নেল পেন্টে ব্যবহার করার জন্য। তো এখন শুধু এটাই লাগাবো। তো চলো লাগিয়ে নিই। সন্ধ্যেবেলার স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। এই চিপসগুলো ছিল, তো এইগুলো ভেজেছি। দেখতে পাচ্ছি এগুলো সাদা। আর কফিটা যে বানিয়েছি ওটা পুরোটাই দুধের উপরে, আর একটু কফি আছে তো সেই জন্য বোঝা যাচ্ছে না। তো ওটাও একটু সাদা সাদার মতোই তোমাদের সাথে দেখালাম। তো এটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখলেই তো স্ন্যাক্স করে নিয়েছি। তো এবারে আমি ভাবছি একটু মেকআপ করব। তো দেখো আমার নেল পালিশ করা কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে বলো? আমাকে তো ঠিকঠাক লাগছে, অতটা খারাপ লাগেনি যতটা ভাবছিলাম যে কেমন লাগে। তো এবারে আমি একটু মেকআপ করব, কারণ আমার আজকে মনটা ভীষণ খারাপ। সেটা তোমাদেরকে কোনো কারণবশত বলতে পারছি না। তো মন ভালো করতে হলে আমি সবসময় মেকআপ করি। আর মেকআপ আমার একটু লিপস্টিকটা বেশি পছন্দ। আমার মেকআপ করতে ভালো লাগে, তো সেই জন্য আমি মন ভালো করার জন্য মেকআপ করি। তো আজকেও সেই জন্য মেকআপ করবো। তো চলো, এটা তোমরা দেখো, সবসময় দেখানোর কিছু নেই। আচ্ছা কেমন লাগছে বলো? সাদা কালারের লিপস্টিক পরেছি, ভূতের মতো লাগছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন তোর। তো কেমন লাগছে বলো? জোকার জোকার লাগছে না? ওয়াও, সো বিউটিফুল। তো গাইস দেখো, আমি নেল পলিশ পরেছি বলে ও নিজে নিজে নেল পলিশটা পরেছে। দেখি দেখি, তুমি একা একা পরেছো? তুমি একা একা পরেছো এটা? হ্যাঁ, দুটো হাতেই পরে নিয়েছ। তুমি কি মেয়ে? তুমি তো ছেলে। এদিকে কোনটা দিয়ে? কি করছিলাম আমি? আমি কি করেছি? এদিকে দেখাও, আমার দিকে দেখাও। তুমি এরকম করেছো, সবাই তো ছি বলবে তোমাকে। নেল পলিশ পরেছো তুমি নিজে নিজে। ইস, ও দেখো বিশাল খুশি। ও দেখো নিজে নিজে নেল পলিশ পরেছে, আমি পরেছি দেখে ও নেল পলিশটা নিয়ে এসে নিজে নিজে পরেছে। আবার আমাকে দেখাচ্ছে, দেখো আমি কেমন করে পরেছি। ছেলেরা বুগু বুগু তখন থেকে পরে কন্টিনিউ নিজেই যাচ্ছে আনন্দে, নিজে নিজে পড়ে নিয়েছি। আর ওইদিকে টিভি দেখছে। তো বাচ্চাটাকে নিয়ে আমি কী করবো, পাগল হয়ে যাবো। তো চলো দেখি, দেখা যাক রাতের বেলা কি বানানো যায় ডিনারে। তো গাইস এখন রাত্রি হয়ে গেছে, এখন ডিনার বানাতে যাচ্ছে। ডিনারে বানাবো আমি আজকে হোয়াইট সস পাস্তা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। তো দেখতেই পেলে এটা বানিয়েছি, আর এটা খেতে কেমন টেস্ট হচ্ছে সেটা একবার খেয়ে দেখ। রান্নাঘরেই আমি খাচ্ছি। অতটাও ভালো হয়নি, খাওয়া যাবে, তোমরাও বানিয়ে খেতে পারো। আমার মনে হচ্ছে এটা থেকে বেশি টেস্টি এমনি ওই সবজি টবজি দিয়ে করলে। যে বুগু হোয়াইট সস পাস্তা খাচ্ছে, ভালো লাগছে? টেস্টি? ওকে খুব ভালো লাগছে, এটা তো খাও। তুমি তো ভাত তো খাও না নিজে হাতে তুলে। হ্যাঁ, ভাত খাও না নিজে হাতে তুলে না, তো এটা খাচ্ছ হাতে তুলে। এবার থেকে ভাতও হাতে তুলে খেতে হবে। তো
তো গাইস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বুকও খাচ্ছে, এখানে নিজে হাতের তুলে তো দেখতেই পেরে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগে যায়, সবার সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো জানি সেরকমভাবে প্রপার হয়নি হোয়াইট চ্যালেঞ্জে, তো যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চেষ্টা করবো নেক্সট টাইম যদি কোনোদিন বানাই তাহলে প্রপার পুরো একদম বানাবো, মানে ভালো করি প্রথম থেকে। তো যতটুকু পেরেছি বানিয়েছি, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।